হ্যালো সবাইকে আরও একটা নতুন ভ্লগে জানাচ্ছি অনেক স্বাগত। কিছু বুঝতে পারছো দেখে ভ্লগের শুরুতেই একদম রান্না দিয়েই শুরু করলাম। শীত থাকতে থাকতে সব পছন্দের খাবারগুলো মানে শীতে যেই খাবারগুলো স্পেশালি খাওয়া হয় বা খাওয়া যায় সেইগুলো কিন্তু খেয়ে নিতে শুরু করে দিয়েছি একে একে, বুঝলেই। মানে খাওয়া তো হয়ে ওঠেনি শীতকাল জুড়ে কোনো না কোনো সমস্যার কারণে, বা একবার দুবার খেয়েছিলাম, সেটা ব্লগ করে শেয়ার করা হয়নি। ওই জন্য ভাবলাম আজকেও ঠান্ডা তো এখনও আছে, মানে হালকা হালকা ঠান্ডা আছে। সারাদিন গায়ে কিছু চাপাতে না লাগলেও রাত্রিরে শোয়ার সময় হালকা পাতলা কম্বল তো কিন্তু লাগছেই, তার মানে শীত এখনও আছে। ওই জন্য ভাবছি এইসব পছন্দের খাবারগুলো একে একে করে খেয়ে নিই, সবাইকে খাইয়েও দিই বাড়ির সবাই। আর এদিকে দেখো রান্না করতে করতেই সন্ধেবেলা যে টিফিন সেটাও রেডি করে নিয়েছি। আসলে দেওরা যে কাজে যায়নি, সন্ধেবেলা ওই চপ, বেগুনি, ভেজিটেবল এইসব এনেছিল, কিছুটা মুড়ি দিয়ে মেখেছি আর কিছুটা গোটা গোটা দিয়েছি। ভাইকে আর মাকে দিয়ে আসি, আমি হচ্ছে চা খাবো না, আমি একটু মুড়ি খেয়ে নেব। গুড ইভিনিং। অনেকক্ষণ পর কিন্তু এলাম ক্যামেরার সামনে, সময় পেলাম। আর ঘরটা একটু ধোঁয়া ধোঁয়া লাগছে, হয়তো তোমরা আমাকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ না, কারণ সন্ধে দেওয়া হয়েছিল তো ওই ধূপ জ্বলছে ঘরে, ওই জন্য ধোঁয়া ধোঁয়া ভাব হয়ে আছে। তো ওই যে আজকে স্পেশাল রান্না হবে, তারই যোগাযান্তি চলছে আর কি। কি হবে তোমরা আশা করছি প্রথম স্টেপ দেখে বুঝে গেছো। এখন ওই ময়দা মাখছি, ময়দা মেখে চেয়ারে এক গাদা জামা কাপড় সেই কালকের থেকে আছে, সেইগুলোকে সব ফোল্ড করতে হবে। তারপরে আবারও যাব রান্নাঘরে, আপাতত ময়দাটা মেখে নিই। ময়দার মধ্যে কিন্তু চিনি দিয়েছি, ময়ামে যা দেয় আর কি, তেল দিয়েছি, নুন দিয়েছি, আর এই যে জল দিয়ে মাখছি। এই যে এত রান্নাঘরে তাড়াহুড়ো, তার মধ্যে এই যে এক গাদা জামা কাপড় ভাঁজ করতে সত্যি বলছি আমার রাগই ধরে যাচ্ছিলো। তো বাপের বাড়ি গিয়েছিলাম, ব্যাগে করে সব আমার টুকটাক সাজের জিনিস নিয়ে গেছিলাম, মুখে মাখা ক্রিম আরে এইসব বের করা হয়নি, ব্যাগ ধরে রাখাই ছিল, ওইগুলোকেও গোছাতে হবে। তার উপর আবার এত জামা কাপড়, সব জামা কাপড় উল্টো করে রাখা। এবার তো জানোই উল্টো জামা কাপড় ভাঁজ করে রাখাটা উচিত না, ঠিক নয়। ওই জন্য সব কটা আবার সোজা করো, সোজা করে করে ভাঁজ করো। সোজা করে থাকলে ভাঁজ করতে সময় লাগে না, কিন্তু সব কটা উল্টো, সেগুলোকে সোজা করে করে ভাঁজ করো। কী যে বিরক্ত লাগছে কি বলবো, মনে হচ্ছে না এই কাজগুলো আমি কেন টাইমে করে নিলাম না। ওরকমই হয়, টাইমের কাজ টাইমে না করলে পরে ওই লেজে গোবরেই হতে হয়, যখন যেমনটা এখন হতে হচ্ছে আর কি। তো চলো যাই হোক, ভাঁজ করে সব জায়গার জিনিস জায়গায় রাখি, রেখে তারপরে রান্নাঘরে ঢুকবো। শীত থাকতে থাকতে শীতে খাওয়ার যে জিনিসগুলো সেগুলো খেয়ে নিতে হবে। এখনও কিন্তু শীতের আমেজ বেশ ভালোই আছে। আজকের হচ্ছে ফুলকপি আলুর তরকারি হবে, ঠিক ফুলকপিটা সেই নামমাত্র দেয়া আর কি, আলুর দম আর মটরশুঁটির কচুরি। তো ওই যে পুর ভরে কিন্তু গোল পাকিয়ে রেখে দিয়েছি। এদিকে ছোটো ছোটো আলু তো গোটা গোটাই দেবো, কে ছাড়িয়ে নিয়েছি, এটা ভেজে নেবো ভালো করে, ঢাকনা দিয়ে অল্প আছে নুন দিয়ে ভেজে নেবো। আর ছুরির ডগা দিয়ে না খুচিয়ে খুচিয়ে দিয়েছি তো, ভেতর মধ্যে নুন ফুন সব ঢুকে যাবে। বাবাটা একসঙ্গে ঘরে ঢুকেছে, বাবাও এলো আর ও এসেছে বাবার সঙ্গে। বাবা আজকে সবাই এসেছে, কি ব্যাপার? বাঘা, ওর মা, বাবারে পুরো ব্যাটালিয়ান ফোর্স চলে এসেছে তো। হ্যাঁ, কে খাবে? আয় বাঘা, তুমিও এসেছো, এসেছো এসেছো এসেছো। বাবা আজ কি মনে করে? হ্যাঁ আজ কি মনে করে? ও বাবা, ও বাবা, দেখো 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 আমার হাত পাটাকে ধরেছে কেমন আঁকড়ে। মাম্পু, বাঘা আমার দু হাত দিয়ে পাটাকে চেপে ধরেছিল। ওইটা মা, ওর এতগুলো ছাপা ওখানে এখনো দিয়েছে, 8খানা আছে। মরে গেছে? ও লালু, হ্যাঁ এখানে 3টে ছাপা তো, একটা মরে গেছে, এটা গত বছরের, এবছরে আবার দিয়েছে 8খানা। কেউ বলবে নাটি? হ্যাঁ, নাটি হচ্ছে 24খানা বাচ্চার মা। আগে 4খানা মরে গেছে, 6খানা মরে গেছে। আগে 5খানা, তারপর 4খানা, প্রথম 5খানা, তারপর 4খানা, এবারে 7খানা। তাহলে কতগুলো হলো? কিচ্ছু জানি না রে আমার, শুনছু মুঞ্চু বস দেবো। ও মায়া ভরা মুখ দেখলে আর ওর ওপর রাগ করা যায় না, আগে মায়া ভরা মুখ। বাবা আর ও যেহেতু একসঙ্গে এসেছে, বাবাকে চা দিয়ে দিয়েছি,
আর কিছু দিইনি অবশ্য, জিজ্ঞাসাও করিনি। কি গো তোমাকে কিছু দেবো, খাবে? চিড়ে ভাজা খাবে? হ্যাঁ, তো যাই হোক চলো, খাবে না বলছি, একদম রান্না করি, খাবারই খাবে। আলু কিন্তু লাল লাল করে আলু ভেজে নিয়েছি, এদিকে ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এটা সাইডে রেখেছি, মশলা করাও রেডি। আর বর এনেছে এদিকে দেখো, একটু দুধ এনেছে গাজরে হালুয়া করার জন্য। আজকে তো আর হবে না সময়, কালকেরই করবো। এই যে মা দুধ এনেছে কালকের ইয়ে করার জন্য। আলুও ঢেলে দিয়েছি, আলুটা দিয়ে একটু কষাই, তারপরে গরম জল দেবো। পাশে গরম জল বসিয়ে দিয়েছি। ফুলকপিটা অনেক পরে দেবো, কারণ খুব ভালো করে ভেজেছি তো, ফুলকপি নাহলে খুঁজেই পাওয়া যাবে না। গরম জল দিলে কী বলতো, রান্নার প্রসেসটা থেমে যায় না, কন্টিনিউ থাকে। মায়া, ও মায়া, ওকে দেখো ভাত দিলাম, খেয়ে চলে যায় বাচ্চার কাছে, যাচ্ছে না, গন্ধ পাচ্ছে তো, ভাবছি কি ভালো কিছু হচ্ছে, ওটা খেয়েই আমি যাব। তোমরা হয়তো ভাববে একটু বাড়িয়ে বলছি, ও ওরকমই, ও ঠিক বোঝে। গন্ধ পাচ্ছে তো, জানলা খোলা আছে, মশলা কষানোর গন্ধ যাচ্ছে বাইরে, ও ভাবছে ভালো মন্দ হচ্ছে, আমাকে দিল না ওটা, আমাকে ভাত খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবে। আর ও লুচি পরোটা খেতে ভীষণ ভালোবাসে, ও খেয়েই যাবে। ওকে বারবার বলছি যা চলে যা, ছানা নিয়ে কেউ চলে যাবে, ও যাবে না, ও খেয়েই যাবে। এই ফুলছিস, ফেটে গেলে দুম করে তখন ভেতরে তেল ঢুকে যাবে তো। ওয়াও, প্রথম লুচি আমার ফুলে গেছে গো, প্রথম লুচি আমার ফুলে গেছে গো। আমার সবই ফোলে অবশ্য লুচি করলে, একদম 100% আমি গ্যারেন্টি দিয়ে বলবো। কচুরি তো একটু কড়মড়েই ভালো লাগে, হ্যাঁ না, বেশি নরম ভালো লাগে না। বাবা তো চা বিস্কুট খেয়েছে, আমার বরটা তো কিছু খায়নি, খিদে পেয়েছে, ওকে একটা দিয়ে আসি খাক। শুধু খাবে? যে ফাইনালি রেডি হয়ে গেছে। আমি একা ভাজতে পারছিলাম না, বর দুটো ফুল গরম গরম খেয়ে আমাকে হেল্প করে দিল, ও ভেজে দিল, আমি বেললাম। তো এই হচ্ছে ফুলকপি আলুর তরকারি। আর ইয়ে চল মা বাবাকে দিয়ে আসি, এটা মা বাবার বেড়ে নিচ্ছি, তারপরে আমি নিচ্ছি। তাহলে চলো, এই যে মা বাবাকেও দিয়ে এসেছি আমৃতি লাড্ডু, ওগুলো দেখানো হয়নি, তখন ভুলেই গেছিলাম বার করতে। আর এই যে আমিও সাজিয়ে নিয়ে নিয়েছি। তো যাই হোক চলো, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।